হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 2 নম্বর যে অধ্যায়ের এই 9-এর অঙ্কগুলো শেষ করেছিলাম। আজকে 10 থেকে পরের যে অঙ্কগুলো আছে সেইগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো আগে দেখার চেষ্টা করবে। শুরু করছি প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা থেকে। দেখো, প্রথম যে অঙ্কটা কি দেওয়া আছে, বহুবিকল্পধর্মী যে প্রশ্নটা, এখানে দেওয়া আছে 0.243, বাইরে দেওয়া আছে 0.2 গুণিত 10, তার মাথায় দেওয়া আছে 0.6। এবার দেখো, এই দশমিক যেহেতু দেওয়া আছে আমরা কি করব, সেটাকে আগে ভেঙে নিই। দেখো, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2, 4, 3 বাই এই দশমিকের জন্য 1 লিখতে পারি, আর দশমিকের পর কটা ঘর, 3টে ঘর, তার জন্য এখানে আমরা 3টে শূন্য লিখব। হলো? দেখো বাইরে কত আছে, এখানে 0.2 আছে, তাহলে উপরে কত হবে, সংখ্যা 2 হবে। এই দশমিকের জন্য 1, দশমিকের পর একটা ঘর, একটা শূন্য বসে গেল। ঠিক আছে, এই যে যেখানে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা উপরে বসবে, দশমিকের জন্য 1, দশমিকের পর যটা ঘর তটা শূন্য বসে। গুণিত এখানেও দেখো সেম একই জিনিস লিখব। এখানে ভেতরে 10 আছে, এখানে কি সংখ্যা দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি, তাই তো, শূন্যকে নিব না। তাহলে এখানে উপরে 6 হবে, নিচে দশমিকের জন্য 1, দশমিকের পর কটা ঘর, একটা ঘর, একটা শূন্য বসে গেল। এবার দেখো এখানে 2 দিয়ে কেটে যায়, 2 দিয়ে 10কে কাটলে কত হয়, 5 হয়। এখানে যদি কাটি 2 দিয়ে কাটি তাহলে 3 দুগুণে 6 হবে, আর এখানে 5 দুগুণে 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, এখানে হলো 243, আর নিচে কত হচ্ছে, 1-এর পর 3টে শূন্য, তার মাথায় কত থাকছে, এখানে উপরে কিছু নেই মানে 1 আছে, তার মানে 1/5 গুণিত এখানে 10 থাকছে, এর মাথায় কত, 3/5 থাকছে। এবার দেখো এই যে 243 আছে, এই 243কে আমরা কি আকারে লিখতে পারি, তাহলে এখানে লিখবো, দেখো 243কে যদি আমরা ভাঙি, কত দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, তাহলে কত হবে, 3 8 24, 3 একে 3। আবার 81কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 27 81 হয়। ঠিক আছে, 27কে যদি আবার আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত যায়, 3 9 27 হয়। 9কে আবার 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9 হচ্ছে, তার মানে কটা 3 হচ্ছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 3 হচ্ছে, তাই না? তাহলে আমরা এই 243কে কি লিখতে পারি, 243কে লিখতে পারি, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখছি, দেখো 3^5। কেন লিখলাম, কারণ দেখো এখানে কটা 3 আছে, 5টা 3 আছে, তাই না? তার জন্য এখানে 3^5 হলো। এবার দেখো এখানে কত আছে, 1000 আছে। 1000 মানে কি, কটা 10-এর গুণ, আমাকে 10 গুণিত 10, দেখো 10 10-এ 100, 100কে আবার যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 1000 হচ্ছে। ঠিক আছে, তাহলে কটা 10 গুণ করছে, দেখো 10 10-এ 100, 10 100 1000, তাহলে এখানে 10-এর মাথায় কত হবে, 10-এর মাথায় 3 হয়ে গেল। এখানে বাইরে কত আছে, 1/5 আছে, 1/5 থাকলো, গুণিত এখানে কত আছে, 10-এর মাথায় এই যে 3/5 আছে, 3/5 থেকে গেল, হয়েছে। আচ্ছা, আমরা সূচকের একটা সূত্র পড়েছিলাম যে ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা কি হয়, ব্র্যাকেটের ভেতরে উপর বা নিচ যাই থাকুক না কেন, এই উপরের গুণ হবে নিচের পাওয়ারের সাথেও গুণ হয়ে যায়, তাই তো। তাহলে এখানে কত লিখব, দেখো 3 এই যে 5 গুণিত এই যে বাইরেকার যে 1/5 আছে সেই 5টাও এখানে গুণ হয়ে যাবে, এই 3-এর সাথে গুণ হলো, বাই নিচে কত আছে, দেখো 10-এর মাথায় কত আছে, 3 গুণিত এই যে 1/5 এর সাথেও গুণ হয়ে গেল, হয়েছে, গুণিত এখানে কত আছে, দেখো এখানে আছে 10 কত আছে, 3/5 দেওয়া আছে, হলো। এবার এই যে 5 আর এই 5 কি হলো, 5 5 কেটে গেল। এবার এখানে কত থাকছে, ওপর যদি গুণ করি তাহলে কত লিখতে পারি, দেখো ওপরে থাকছে 3^1 থাকছে, আর নিচে কত থাকছে, 10-এর মাথায় 3/5 থাকছে, এই যে 3-এর সাথে 1 গুণ করলে 3 একে 3, আর নিচে 5 হলো। ঠিক আছে, গুণিত এখানে কত হচ্ছে, এখানে 10^3/5 আছে। এবার দেখো এখানেও 10-এর মাথায় 3/5, এখানেও 10-এর মাথায় 3/5। আমরা জানি উপর এবং নিচ যদি একই থাকে সেটা কি হয়ে যায়, কেটে যায়,
তাহলে এখানে কত থাকছে, এখানে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে কত, 3 টু দি পাওয়ার 1 মানে সেই 3ই হচ্ছে। তার মানে এটা কোনটা অ্যান্সার হচ্ছে, দেখো 3 টু দি পাওয়ার 1 মানে 3 কোনটা আছে, এটা হচ্ছে অ্যান্সার। এই যে বি নাম্বার যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা হচ্ছে এর উত্তর। ঠিক আছে, তাহলে এটার উত্তর কোনটা হলো, এটার উত্তর হলো বি। ঠিক আছে, এটার উত্তর কোনটা হলো, বি হচ্ছে অ্যান্সার। হচ্ছে। আচ্ছা, এরপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি দেওয়া আছে, 2 নম্বরেরটা দেওয়া আছে দেখো, এখানে 2 টু দি পাওয়ার 1/2 দেওয়া আছে, ইন্টু এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার -1/2 দেওয়া আছে, হলো গুণিত এখানে কত আছে ব্র্যাকেটের মধ্যে 16 তার মাথায় 1/2 দেওয়া আছে, এটা দেওয়া আছে। এবার এটাকে কি করব দেখো, আমরা কি জানি যে যদি নিচের পাওয়ার দুটো একই থাকে উপরকার এই জিনিসটা যোগ হয়ে যায়, তাই না? তাহলে এখানে কত লিখবো দেখো, যেহেতু দুটোর নিচেই 2 আছে তাহলে 2 লিখলাম, উপরে কত হবে, উপরে হচ্ছে 1/2। ঠিক আছে, আচ্ছা এই মাইনাসটাকে আগে লিখছি, তাহলে -1/2 প্লাস দিয়ে এইটাকে লিখছি, হ্যাঁ তাহলে 1/2 হলো। তাহলে এই যে -1/2কে আগে লিখলাম প্লাস এইটাকে লিখলাম, তুমি আগে পরে করতে পারো, তোমার সুবিধার জন্য লিখলাম। আচ্ছা এখানে কত আছে 16, 16কে আমরা কি লিখতে পারি, 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। কেন, কারণ 4টে 2 গুণ করলে 16 হয়, তাই তো? এই যে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4টে 2 গুণ করলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 16 জন লিখলাম। এবং বাইরে কত আছে, বাইরে 1/2 আছে, 1/2 থেকে গেল। এবার দেখো এখানে +1/2 -1/2 এই দুটো কেটে গেল, তাহলে এখানে কত থাকছে 2 টু দি পাওয়ার 0 ইন্টু, আমরা জানি ব্র্যাকেটের ভেতরে এবং বাইরেকার পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার এখানে 4 ইন্টু 1/2 হলো, এই 4 দিয়ে এই ব্র্যাকেটের বাইরে গুণ হয়ে গেল। এবার এই 2 দিয়ে কাটলে কত হয়, 2 দুগুণে 4 হয়ে গেল। আচ্ছা আমরা জানি কোনো টু দি পাওয়ার 0 মানে কত, কোনো টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, গুণিত এখানে কত থাকছে উপরে 2 এর মাথায় স্কোয়ার থাকছে, তাহলে 2 এর স্কোয়ার মানে কত, 2 দুগুণে 4, 4-এর সাথে 1 গুণ করলে কত হয়, সেই 4ই হবে। তাহলে এটার অ্যান্সার কোনটা হচ্ছে দেখো, এটার অ্যান্সার হচ্ছে এই সি নাম্বারেরটা যে 4 দেওয়া আছে। তাহলে এটার অ্যান্সার কোনটা পেলাম, এটার অ্যান্সার পাচ্ছি তোমার অ্যান্সার হচ্ছে কোনটা, সি নাম্বারেরটা, সি নাম্বার 4 অ্যান্সার হয়েছে। আচ্ছা এরপরে দেখো কোনটা দেওয়া আছে, আমি এখানে লিখি, দেখো এখানে করছি 3 নাম্বারটা, দেখো 3 নাম্বারটা কি দেওয়া আছে, 3 নাম্বারটা দেওয়া আছে এখানে কত 4 টু দি পাওয়ার x দেওয়া আছে সমান কত আছে 8 টু দি পাওয়ার 3 দেওয়া আছে। এবার দেখো এখান থেকে আমাকে কি বলেছে, x এর মান বের করতে বলেছে। আচ্ছা এখানে 4কে আমরা কি লিখতে পারি, 4কে কি আকারে, এখানে 2 এর স্কোয়ার লিখতে পারি তো, আর বাইরে কত আছে x আছে, x থাকলো সমান 8 মানে আমরা লিখতে পারি 2 এর মাথায় 3, বাইরে 3 আছে, এই যে 3 আছে 3 বসে গেল। আমরা কি করলাম 4-এর জন্য 2 এর স্কোয়ার লিখলাম, বাইরে x ছিল x বসে গেল, 8-এর জন্য এখানে 2 এর মাথায় 3 লিখলাম, বাইরে এই যে 3 ছিল 3 বসে গেল। এবার ব্র্যাকেটের ভেতর এবং বাইরে গুণ হয়ে যায়, তাহলে কত হবে এখানে 2 টু দি পাওয়ার 2x সমান, এটাও যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 3 3কে 9 হয়ে গেল। আচ্ছা আমরা সূচকের একটা নিয়ম জানি যে সমানের দুই পাশে যদি নিচের দুটো সমান হয়ে যায় তাহলে উপরকার পাওয়ার দুটোকে আমরা সমান করে দিতে পারি, তাই না? তাহলে এখানে কত হবে 2x সমান কত হলো 9 হলো। তাহলে এখান থেকে আমাকে x এর মান জানতে চেয়েছে, তাহলে x সমান কত হবে, এই 2টা নিচে চলে যাবে, তাহলে এদিকে 9 ছিল, এই 2টা নিচে গেলে কত হবে 9/2। ঠিক আছে, তাহলে এটা কোনটার অ্যান্সার আছে দেখো, এই যে এখানে কোনটা আছে 3 নম্বরেরটা হচ্ছে 9/2 মানে বি অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বারেরটা অ্যান্সার হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, এবার দেখুন আমরা 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা করি। 4 নম্বরটা কি দেওয়া আছে লিখি, দেখো 4 নম্বরেরটা আছে তোমার 20 তার মাথায় -x দেওয়া আছে, আর এখানে সমান কত দেওয়া আছে, সমান আছে 1/7। আমাকে এখানে দেখাতে বলেছে 20 টু দি পাওয়ার এখানে 2x দেখাতে বলেছে, এর মানটা বের করতে বলেছে কত, এখানে 20 তার মাথায় এই যে 2x সমান কত, এইটার মান আমাকে কি করতে বলেছে, বের করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো এখানে যেহেতু -x আছে তাহলে আমাকে যদি এইটাকে কি লিখতে পারি 1/7 আছে তো, তাহলে দেখো এটাকে আমরা এরকম আকারে লিখতে পারি কি, দেখো 20 টু দি পাওয়ার -x হলো, এবং এইটাকে যদি 7কে ওপরে নিয়ে যাই তাহলে 7 টু দি পাওয়ার -1 হয়ে যাবে।
ঠিক আছে, কারণ দেখো 7-এর মাথায় কিছু নেই, তো যখন এটা 7কে উপরে তুলে দেবো -1 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমাকে এইখানে দেখো বের করতে বলেছে 2x এর মান, কিন্তু এখানে কত আছে, শুধু x আছে। তাহলে আমাকে কি করতে হবে, যদি 2x করতে হয় +2x আছে কিন্তু এখানে মাইনাস আছে। তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে আমরা কি করব, দুই দিকে এই উভয় দিকেই কি করব, 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে কত আছে, 20⁻x হলো, বাইরে -2 দিয়ে গুণ করছি, এখানেও কত আছে 7⁻1, বাইরে -2 দিয়ে গুণ করে দিলাম, কারণ এই দিকেও গুণ করছি বলে আমাকে এই দিকেও গুণ করতে হবে। দুই দিকেই -2 দিয়ে গুণ করলাম, কেন, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 2 দিয়ে x গুণ করলে 2x হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, নিচে 20 হলো, মাইনাসে মাইনাসে প্লাস এবং এক্সের সাথে 2 গুণ করলে 2x হয়ে গেল, এবং এখানেও দেখো মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 7-এর স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে যে 20⁻2x সমান 7-এর স্কোয়ার মানে কত, 7×7 = 49। তাহলে এটা কোনটা আছে, 7×7 = 49, এটার নাম্বার হচ্ছে সি নাম্বার, যে অ্যান্সারটা দেওয়া আছে এই যে সি, সেইটা হচ্ছে এইটার অ্যান্সার। তাহলে 4 নম্বরের অ্যান্সার কোনটা, 4 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে সি হচ্ছে। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্কটা দেখো কত আছে, 5 নম্বর অঙ্কটা আছে 4 গুণিত, এখানে আছে 5-এর মাথায় x সমান, এখানে কত আছে 500 হলো। এবার এখানে আমাকে বের করতে কত বলেছে, x⁻x সমান কত হবে, দেখো ভালো করে। তাহলে প্রথমে কি করব, এই 4 এর সাথে গুণ আকারে আছে, এটা নিচে চলে যাবে, তাহলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 5⁻x সমান কত হবে, এই যে 500 বাই নিচে এই 4টা কি হলো, এর নিচে চলে গেল, হয়েছে। এবার দেখো 4 দিয়ে যদি 500কে ভাগ করি কত হবে, 125 হবে। 4 দিয়ে যদি 500কে ভাগ করি তাহলে 125 হয়। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, 5⁻x সমান হচ্ছে 125। আচ্ছা, 125কে আমরা 5-এর আকারে লিখতে পারি, তাই না? তাহলে এখানে কত লিখব, তাহলে বা এখানে হচ্ছে 5⁻x সমান, এখানে আমরা লিখতে পারি 5-এর মাথায় 3, মানে 3টে 5 গুণ করলে কত হয়, 125 হয়, তাই না? তাহলে এখানে কত হবে, তাহলে দেখো নিচের দুটো সমান হয়ে গেছে, তাহলে উপরকার দুটোকে যদি সমান করতে হয় তাহলে কত লিখব, x সমান 3 হচ্ছে। তাহলে x এর মান কত বেরোলো, x এর মান 3 বেরিয়েছে, কিন্তু আমাকে কিন্তু x এর মান 3 বের করতে বলেনি, আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে x⁻x সমান কত। তাহলে x এর মান যদি 3 হয় তাহলে আমরা কি লিখব, 3⁻3 হচ্ছে। তাহলে x এর মান যদি 3 হয় তাহলে দেখো 3 বসালাম, উপরও 3, তাহলে কত হবে, 3টে 3-এর গুণ করলে কত হয়, 3×3 = 9, 3×9 কত হয়, 27 হয়, তাই না? 3-এর কিউব মানে 3×3 = 9, 3×9 = 27। তাহলে 27 কোনটা আছে, দেখো 27 হচ্ছে এই ডি নাম্বারের অ্যান্সারটা। তাহলে এটার অ্যান্সার কত হবে, 5-এর অ্যান্সারটা, এটার অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বারের অ্যান্সারটা। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, 5 নম্বরেরটা। এবার আমরা 11গুলো করব। দেখো 11গুলো কি দেওয়া আছে, প্রথমটা বলেছে 27 তার মাথায় x সমান 81 যদি হয় তাহলে x/y এর মান কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আগে অঙ্কটা লিখি, দেখো 11-র 1 নম্বরেরটা কত আছে, এখানে 27 তার মাথায় x আছে সমান 81 তার মাথায় y আছে। এখানে x এবং y এর মান x/y কত হবে সেটাকে আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো 27 মানে আমরা কি লিখতে পারি, 27 মানে লিখতে পারি 3-এর কিউব। এই যে এখানে বের করলাম না, 27 মানে 3-এর কিউব, তাহলে 27-এর জায়গায় আমরা 3-এর কিউব লিখতে পারি, হলো। আর এখানে মানে 3টে 3 গুণ করলে 27 হয়, বাইরে x আছে, x থেকে গেল, সমান 81 মানে কি লিখতে পারি, 81 মানে 3-এর মাথায় 4 লিখতে পারি। কেন, 4টে 3 গুণ করলে আমরা 81 পাবো, 3×3 = 9, 3×9 = 27, 3×7 = 81, মানে 4টে 3 গুণ করলে 81 পাবো। বাইরে কত আছে, বাইরে y আছে, y থেকে গেল। এবার আমরা জানি ব্র্যাকেটের ভেতরকার পাওয়ার এবং বাইরেকার পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এখানে কি লিখব, 3⁻, এখানে লিখব 3x সমান, এখানে কত হবে 3⁻4y হয়ে গেল, 4 দিয়ে y-কে গুণ করলে 4y হয়ে গেল। এবার আমরা কি জানি, সমানের দুই পাশে যদি নিচেরটা সমান থাকে, একই থাকে, তাহলে উপরকার যে পাওয়ার দুটো সেটা সমান হয়ে যায়। তাহলে কত হবে, 3x সমান কত হচ্ছে 4y, তাই তো? এবার
এখানে কি করব, এই ওয়াইকে এক্সের নিচে নিয়ে চলে যাব। দেখো এই ওয়াইকে কী করবো, এক্সের নিচে চলে যাব, আর 3কে 4-এর নিচে নিয়ে চলে যাব। তাহলে এখানে দেখো এক্স বাই ওয়াই হয়ে গেল, এই ওয়াইকে নিচে নিয়ে গেলাম, এবং এখানে 4 আছে, 4 থাকলো, 3কে নিচে নিয়ে আসছি, তাহলে 3/4 হয়ে 4/3 হয়ে গেল। এই 3কে 4-এর নিচে নিয়ে গেলাম, আর ওয়াইকে এক্সের নিচে নিয়ে গেলাম, তাহলে এক্স বাই ওয়াই সমান 4/3। তাহলে এক্স ইজ টু ওয়াই সমান কত লিখবো, দেখো এক্স ইজ টু ওয়াই সমান কত হবে, 4:3 হয়ে গেল। তাহলে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলেছে, তাহলে এক্স ইজ টু ওয়াইয়ের মান কত বেরোলো, এক্স ইজ টু ওয়াইয়ের মান তোমার বেরোলো 4:3। বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা কী দেওয়া আছে, 2 নম্বরেরটা। 2 নম্বরটা কত আছে দেখো, এখানে আছে 5-এর মাথায় 5 প্লাস 0.01, তার মাথাতে দেওয়া আছে স্কোয়ার, মাইনাস এখানে আছে 5^5 মাইনাস কত আছে 0.01, তার মাথা স্কোয়ার সমান কত দেওয়া আছে, এখানে 5x দেওয়া আছে। এখানে বলেছে এক্সের মান কত হবে সেটা আমাকে বের করতে বলেছে, ভালো করে দেখবি। দেখো এটা হচ্ছে একটা সূত্র, কিসের সূত্র, আমি পাশে সূত্রটা লিখছি। দেখো কিসের সূত্র, এই সূত্রটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে যে 4ab এর সূত্র। 4ab এর সূত্র কি, দেখো 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। মানে থাকবে কি, দুটো একই জিনিস থাকবে এবং তাদের মধ্যেকার চিহ্ন দুটো আলাদা থাকবে এবং বাইরে স্কোয়ার থাকবে। দেখো এখানেও 5^5 আছে, এখানেও 5^5 আছে, তাহলে a মানে হচ্ছে 5^5 প্লাস দেখো বি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এই যেটা দেওয়া আছে। তাহলে এইটা সমান আমরা 4, a মানে হচ্ছে এইটা, b মানে এইটা পাচ্ছি তো, তাহলে লিখে দিই। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি সূত্রের 4 ইন্টু, এটা হচ্ছে সূত্রের 4, হ্যাঁ, a মানে হচ্ছে এইটা 5-এর মাথায় 5 গুণিত b মানে কত, b মানে হচ্ছে 0.01 হলো সমান এই যে কত আছে, 5-এর মাথায় x আছে, x থেকে গেল। এবার আমরা যদি দশমিক তুলে দিই তাহলে কত লিখতে পারি, দেখো এখানে 4 গুণিত 5-এর মাথায় 5 গুণিত এখানে সংখ্যা কি দেখতে পাচ্ছি, সংখ্যা দেখো 1 দেখতে পাচ্ছি, তাহলে 1 উপরে হবে, নিচে দশমিকের জন্য 1, দশমিকের পর কটা ঘর, দুটো ঘর, তাহলে দুটো শূন্য বসে গেল সমান এখানে কত লিখতে পারি, 5-এর মাথায় x হলো। এবার দেখো উপর নিচ কাটাকাটি যায়, 4 দিয়ে যদি 100কে কাটি, 4 25 100 হয়, তাই তো। তাহলে দেখো এখানে কত থাকছে, এখানে থাকছে উপরে থাকছে 5-এর মাথায় 5 গুণিত 1/25 হচ্ছে সমান এখানে 5x হয়ে গেল। আচ্ছা 25কে আমরা কি লিখতে পারি, 5-এর স্কোয়ার লিখতে পারি তো, তাহলে এখানে 5-এর মাথায় 5 গুণিত এখানে 1/25 জন্য 5-এর স্কোয়ার লিখে দিলাম, হলো সমান এখানে 5x হয়ে গেল। আচ্ছা এবার দেখো এই যে নিচে যদি এরকম থাকে, উপরে যদি এরকম থাকে, তাহলে আমরা ভাগের নিয়ম অনুযায়ী কি উপরেরটা বিয়োগ নিচেরটা লিখতে পারি, মানে এই যে উপরকার পাওয়ার নিচের পাওয়ারটা, তার মানে দেখো এখানে লিখতে পারি কি 5 এই যে 5 মাইনাস 2 লিখতে পারি, এই নিচের পাওয়ারটা, উপরকার পাওয়ার বিয়োগ নিচের পাওয়ারটা, ভাগ সম্পর্কে থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় সমান এখানে কত 5x আছে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, তাহলে 5-এর মাথায় 3 সমান এখানে 5-এর মাথায় x হয়। তাহলে দেখো আমরা জানি যে সমানের দুই পাশে নিচের দুটো যদি সমান থাকে, উপরকার পাওয়ার দুটো কী হয়ে যায়, উপরকার পাওয়ার দুটো সমান হয়ে যায়। তাহলে এখানে x সমান কত হলো, x এর মান হলো 3। তাহলে আমাকে ওই x এর মানই জানতে চেয়েছে, তাহলে x এর মান কত হলো, x এর মান হলো 3। বোঝা গেল? আচ্ছা এরপরে আমরা 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। দেখো 3 নম্বর অঙ্কটা কত দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা আছে 3 গুণিত এখানে আছে 27 তার মাথায় x সমান এখানে 9 তার মাথায় দেওয়া আছে কত, x যোগ 4 দেওয়া আছে। এখান থেকে কি করতে বলেছে, আমাকে x এর মান বের করতে বলেছে। তা দেখো এই সবগুলোকে আমরা x 3 আকারে নিয়ে আসতে পারি, 3-এর পাওয়ার আকারে নিয়ে আসতে পারি, তাই না। তাহলে দেখো এখানে কত আছে, এখানে আছে 3 আছে, 3 থাকলো গুণিত 27 মানে আমরা কি লিখতে পারি, 3-এর কিউব লিখতে পারি, তাই না। এই বাইরে কত আছে, বাইরে দেখো x আছে, x থেকে গেল সমান 9 মানে কি লিখতে পারি, 9 মানে 3-এর স্কোয়ার লিখতে পারি। আচ্ছা বাইরে পাওয়ারে কত আছে, x যোগ 4 আছে, 4 থেকে গেল
ঠিক আছে, এবার এখানে কত হবে 3 গুণিত ব্র্যাকেটের ভেতরকার এবং বাইরেকার পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাহলে কত লিখবো 3 মাথায় 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x হয়। আচ্ছা এই 2 দিয়ে যদি এই দুটোকে গুণ করি তাহলে কত হবে 2 দিয়ে এক্সকে গুণ করলে হয় 2x যোগ 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে কত হয় 8 হয়ে যায়। হলো, দেখো 2 দিয়ে এক্সকে গুণ করলাম 2x, 2 দিয়ে 4কে গুণ করলাম 4 দুগুণে 8 হয়ে গেল, হয়েছে। আচ্ছা আমরা কি জানি যদি নিচে এরকম গুণ আকারে থাকে তাহলে এই যে উপরকার পাওয়ার দুটো কি হয়ে যায়, উপরকার পাওয়ার দুটো যোগ হয়ে যায়। তাহলে দেখো উপরকার পাওয়ার কত আছে, এখানে 1 আর এখানে 3x আছে, তাহলে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x সমান এখানে কত আছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। হলো, দেখো এই যে 3 মাথায় 1 আছে, তো এই যেহেতু গুণ সম্পর্কে আছে এবং নিচের দুটো একই, তাহলে উপরকার পাওয়ার দুটো কী হয়ে গেল যোগ হয়ে গেল। এবার আমরা কি জানি যে সমানের দুই পাশে যদি নিচে একই থাকে উপরকার পাওয়ার দুটো কী করে দিতে হয় সমান করে দিতে হয়। তাহলে এখানে কত লিখবো 1 যোগ 3x সমান এখানে কত লিখতে পারি 2x যোগ 8। এবার কি করব এক্সগুলোকে একদিকে করব আর এক্স যেটাতে নাই সেটাকে একদিকে করব। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে 3x আছে থাকলো, 2xকে যদি সমানের এদিকে নিয়ে আসি তাহলে কত হবে -2x হয়ে গেল। আচ্ছা এই দিকে কত আছে 8 আছে, এই 1কে যখনই ওইদিকে নিয়ে যাব -1 হয়ে গেল, হয়েছে। তাহলে কত হচ্ছে এখানে 3টে x থেকে 2টো x বাদ দিলে 1টা x থাকে, 8 থেকে 1 বাদ দিলে কত হয় 7 হয়। তাহলে কত হলো x এর মান কত বেরোলো, x এর মান বেরোলো 7, হয়েছে। আচ্ছা এবার আমরা 4 নম্বর অঙ্কটা করি। দেখো 4 নম্বর অঙ্কটা আমরা এখানে করছি, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা আমরা এই জায়গাটায় করছি। দেখো 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে তোমার এখানে কিউব রুট এই বাইরে উপরে দেওয়া আছে কত 1/64, তার বাইরে কত আছে এখানে 1/2 দেওয়া আছে, এইরকম আকারে দেওয়া আছে। এর মান হিসাব করতে বলেছে। দেখো যেহেতু এখানে বাইরে 3 আছে এখানে থাকুক, এটাকে নিয়ে আমি নাড়ব না। এই 64কে আমরা কি লিখতে পারি, 64কে আমরা কার স্কোয়ার লিখতে পারি, যে 8 8 64 পাই তো, বা হয়তো 4 টু দি পাওয়ার এই যে 4 4 16 4 16 64 সেটাও করতে পারি, বা 2 টু দি পাওয়ারও লিখতে পারি। একবারে 2 টু দি পাওয়ার লিখছি, হ্যাঁ। দেখো কটা 2 গুণ করলে হয় 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, মানে কটা 2 হয়েছে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা 2 যদি গুণ করি তাহলে কত হবে 6টা 2 গুণ করলে 64 হবে, ঠিক আছে। তাহলে এই যে 64কে কি লিখতে পারি 1/2, তার মাথায় এই 6 হলো, বাইরে কত আছে বাইরে 1/2 আছে, 1/2 থেকে গেল, বোঝা গেল। তাহলে 64 জায়গায় কি লিখলাম 2 টু দি পাওয়ার 6 লিখলাম, কেন কারণ 6টা 2 গুণ করলে 64 হবে, ঠিক আছে। এবার আমরা কি জানি ব্র্যাকেটের ভেতরকার এবং বাইরেকার পাওয়ার দুটো কী হয়ে যায় গুণ হয়ে যায়। এখানে বাইরে কিউব রুট 3 আছে, তাহলে এখানে কত হবে 1/, এই যে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/2 গুণ হয়ে গেল, হলো। এবার 2 দিয়ে যদি কাটাকাটি করি কত হবে 3 হবে, তাহলে এখানে কত থাকছে এই যে 3 রুট 1/2 এর মাথায় 3 থেকে যাচ্ছে, হলো। তাহলে 2 এর মাথায় 3 থাকছে। আচ্ছা এই যে কিউব রুট এর মানে কি, এর মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3, এটাকে যদি কিউব রুটকে তুলি তার মানে এখানে 1/3 হয়ে যাবে, ঠিক আছে। এই যে কিউব রুট মানে কি 1/3, যদি এখানে এই যে কিউব না থাকতো তাহলে আমরা কি লিখতাম 1/2 লিখতাম না, স্কোয়ার মানে হচ্ছে 1/2, যেহেতু এখানে 3 আছে তার জন্য 1/3 হয়ে গেল। এবার দেখো আবার কি ভেতরকার বাইরেকার পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে এখানে যদি গুণ করি তাহলে কত হবে 1/, এই যে 2 এর মাথায় 3 গুণিত 1/3, এই 3 3 কেটে গেল, তাহলে কত থাকছে এখানে 1/, এখানে 2 থাকছে, ঠিক আছে। এইটাই তোমার অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা শেষ যে অঙ্কটা আছে সেটা কি, দেখো লাস্ট যে অঙ্কটা এখানে এত দূর অবধি হয়েছে, এটা হচ্ছে তোমার 4 নম্বর দাগের অঙ্কটা, ঠিক আছে। এই 3 3 কেটে গিয়ে কত থাকছে নিচে কিছু নেই মানে 1 থাকছে, তাহলে 1/2, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার 5 নম্বর দেখো যে অঙ্কটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে এখানে, দেখো এখানে আছে 3, তার মাথায় 3, এবং এই 3-এর মাথাতে আবার কত দেওয়া আছে 3-এর মাথাতে 3 দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে এখানে একটু লিখছে দূরে, এখানে দেওয়া আছে 3-এর মাথায় 3
এই বাইরে কত আছে, বাইরে এখানে 3 থাকলো। বলেছে এই দুটোর মধ্যে কোনটা বড়, সেটা আমাকে কী করতে বলেছে, যুক্তি সহকারে লিখতে বলেছে। ঠিক আছে, এইগুলোর মধ্যে কোনটা বড় সেটা কি করতে বলেছে, আমাকে যুক্তি সহকারে লিখতে বলেছে। তাহলে দেখো এখানে যদি আমরা করি, দেখো এই যে প্রথমে উপর থেকে নিচে আসবো, তাহলে এখানে দেখো 3 কিউব মানে কত, 3 কিউব মানে 3 3 9, 3 9 27, তাহলে এখানে 3 মাথায় কত হলো, এখানে 27 হয়ে গেল। আর এখানে দেখো কত হচ্ছে, এখানে 3 3 কত হয়, 9 হয়, এখানে সিম্পল গুণ হবে, 3 3 9। তাহলে এবার দেখো এখানে 3 মাথায় কত এসছে, 3 মাথায় 27 এসছে, এবং 3 মাথায় কত এসছে, 9 এসছে। তাহলে আমরা কোনটা বড় হচ্ছে, দেখো কোনটা বড়, এটা বড় না এটা বড়, 3 মাথায় 27 এবং 3 মাথায় 9, তাহলে কোনটা বড় হবে, এটাই বড় হবে, তাই না? তাহলে এখানে কি লিখবো, যে 3 টু দি পাওয়ার 3 তার মাথায় 3 গ্রেটার দেন, এখানে কত 3 টু দি পাওয়ার, এই যে 3 ব্র্যাকেটের বাইরে এটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার হলো, এদের মধ্যে কোনটা বৃহত্তম, এই যে এইটা। তাহলে আমরা লিখব যে 3 টু দি পাওয়ার 3 তার মাথায় 3, এটি বৃহত্তম সংখ্যা, এটি একটি বৃহত্তম সংখ্যা হলো। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এবং এই গ্রেটার দেন দিয়ে যেটা লিখলাম এটাই হচ্ছে যুক্তি। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এই চ্যাপ্টারটা শেষ হলো। যদি কোনো অসুবিধা থাকে তুমি আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে, এবং আগের যদি অঙ্কগুলো না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে। এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ রইল।